হাজব্যান্ড আর ভাঙা বোতল বা কার্ডবোর্ডের মধ্যে কিছু চুজ করতে বলে আমি কার্ডবোর্ডই চুজ করব। মানুষের নজর থাকে সবসময় সোনা দানার উপর, আর আমার নজর থাকে সবসময় রাস্তার দিকে বা পুরাতন জিনিসের দোকানের দিকে, কারণ ওখানে আসলে এমন অনেক কিছু পাওয়া যায় যেগুলো সোনা দানার থেকে অনেক দামি, অনেক প্রেশিয়াস। মানুষ বউকে খুশি করার জন্য অনেক সময় চকলেট নিয়ে আসে, শাড়ি নিয়ে আসে, গিফট নিয়ে আসে, কিন্তু ও দেখা যায় আমার জন্য বাইরে থেকে দোকান থেকে একটা কার্ডবোর্ড নিয়ে আসছে, একটা প্যাকেট, কার্ডবোর্ডের প্যাকেট নিয়ে আসছে, এসব ভাঙা জিনিস নিয়ে এসেও আমাকে দেয়, কারণ জানে এগুলো পেলে আমি অনেক খুশি হয়ে যাব। আমাকে মানুষ ভাঙা জিনিসগুলো গিফট দেয় আরো আকর্ষণীয় কিছু ফেরত পাওয়ার জন্য। ভাঙাটাকে আকর্ষণীয় রূপ দেওয়াই আমার নেশা এবং পেশা। প্রথমবার যখন আমি আমার নানা শ্বশুর বাড়িতে গেলাম, তখন আমার মামি শাশুড়ি আমাকে এই বোতলটা গিফট করছিল। তো উনি আমাকে বলে যে তুমি তো ভাঙারির দোকান, তোমার এই জিনিসটা অনেক কাজে আসবে। ভাঙারির দোকানে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, ওখানে পুরাতন জিনিস, পুরাতন বোতল, পুরাতন কেটলি, পুরাতন টেলিফোন, কিন্তু ওগুলো যখন আমরা এনে যখন ওগুলোকে ডেকোরেটিভ করি, সাজানো যখন পেইন্ট করি, তখন এগুলো অনেকের কাছে, আমাদের মতো অনেকের কাছে মনে হয় যে না, অনেক সুন্দর কিছু, কিভাবে করলা এটা। যেমন এই টেলিফোনটা, এটা অনেক পুরাতন একটা টেলিফোন, তো নষ্ট হয়ে যাওয়ার পর আম্মু এটাকে ফেলে দিতে চাইছিল, কিন্তু আমি এনে এটাকে পেইন্ট করলাম। এটা যখনই কেউ দেখে বলে যে এটা সেল করবা, এটা কিভাবে বানাইছো, অনেক অবাক হয়। এই ক্যামেরাটা আমার হাজবেন্ড নিয়ে আসছিল, ও মেবি একটা জায়গায় বেড়াতে গেছিল, তো ওখান থেকে এটা নিয়ে আসছে আমার জন্য। আনার পর এটাতে আমি যখন পেইন্ট করলাম, যার কাছ থেকে নিয়ে আসছে ও এটা দেখে আবার জিজ্ঞেস করতেছিল যে এটা তুমি কোথায় পাইছো এত সুন্দর ক্যামেরা। ও মেইনলি এটার জন্য আনছে, আমি যাতে পেইন্ট করতে পারি। এটা নেশা থেকে বেশি এই জন্য, কারণ আমার মনে হয় যে বিড়ি সিগারেটের বা খারাপ জিনিসের নেশাও ছাড়ানো যায়, কিন্তু এই নেশাটা খুব সহজে আসলে ছাড়ানো যায় না। এটা আসলে মন ভালো করার একটা ওষুধ বলা যায়। আমি যখনই আসলে গ্লু নিয়ে বা কাগজ নিয়ে বা এসব নিয়ে বসি, আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। অনেক কথা আসলে মানুষের সাথে শেয়ার করা যায় না, অনেক কিছু বলা যায় না, তখন যখন এই কাজগুলো নিয়ে বসি, তখন মনে হয় যে আমি আসলে আমার কাজগুলোর সাথে কথা বলতেছি, আমার মনের ভাবনাগুলো প্রকাশ করছি। সবাই আমার জন্য ক্যালেন্ডার নিয়ে আসতো, এক একজন এক এক পুরাতন জিনিস নিয়ে আসতো, যে আমার এগুলো দিয়ে কাজ করতে ভালো লাগতো। তো ওরা এটাকে অনেক মানে আমাকে অনেক হেল্প করতো, মোটিভেট করতো। আর এখন বিয়ে হওয়ার পরেও আমার শ্বশুর শাশুড়ি, ইভেন আমার মামা শ্বশুররা, আমার খালা শাশুড়িরা সবাই আমাকে পুরাতন জিনিস পাঠায়, বলে তুমি এটা দিয়ে এটা করতে পারবে, এটা দিয়ে এটা করতে পারবে, অনেক হেল্প করে আমাকে। এরকম হয়েছে অনেকবার। আমি যখন প্রথমবার আমার নানা শ্বশুর বাড়িতে গেলাম, তো আমার এক মামি শাশুড়ি আমার জন্য একটা বড় বোতল নিয়ে আসছে। ওটা নাকি অনেক পুরানো একটা বোতল, তো সে আমাকে বলতেছিল যে তোমার কাজগুলো আমি দেখি সবসময়, এই বোতলটা তোমার অনেক কাজে দিবে। তো এটা অনেক মেমোরেবল একটা স্টোরি আমার জন্য। এরকম অনেক সময় হয়েছে যে ভাঙারি দোকান থেকে একটা বোতল, সেটা আমি চুরি করে নিয়ে আসছি, কাউকে বলি নাই। অনেক সময় হয়েছে যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আমি ওর সাথে কথা বলতেছি না, তো সে গিয়ে বাইরে থেকে একটা পুরাতন বোতল, পুরাতন এটা সেটা নিয়ে আসে আমার কাছে, বলে যে এটা তোমার লাগবে, এটা তুমি কাজ করো। আর আসলে সেটা কাজ করার পর দেখি যে আসলে সুন্দর কিছু হয়ে গেছে। আমার হাজব্যান্ডের কপাল আসলে অনেক ভালো। অনেক বোরা তো শাড়ি খুঁজে, অনেক বোরা দেখা যায় যে গিফট চাচ্ছে, বাইরে ঘুরতে চাচ্ছে, তো আমাকে জাস্ট একটা ভাঙা জিনিস দিয়ে যদি বসায় দেয় এক কোনাই, তাহলে আমি এটাতেই খুশি, আমার আর কিছু লাগে না। এরকম অনেক জিনিস আছে আমার যেগুলো আমি বানাইছি, অনেক শখ করে বানাইছি, কিন্তু দেখা গেল যে বাসায় কেউ আসছে, আমার কাজিনরা বা কেউ, তো এসে বলতেছে এটা অনেক সুন্দর, এটা সুন্দর, তো আমারও আসলে ইচ্ছা করে যাচ্ছে ওদেরকে দিই, বাসায় একটু সাজায় রাখবে। এরকম অনেক সময় ওরা নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, অনেক সময় আমি নিজ থেকে দিই। অনেকে শখ করে অনেক জিনিস পাঠাই, পুরাতন জিনিস, যে এটাকে তুমি নতুন করে দাও, বা অনেক পুরাতন কিছু তারা সেটা রাখতে চাচ্ছে স্মৃতিচারণের জন্য। ম্যাক্সিমাম সিরামিকের জিনিসই পাঠায়, যেগুলো হয়তো ওরা ফেলে দিতে যাচ্ছে, ইউজ করতে যাচ্ছে না, তো সেগুলো আমাকে পাঠাই, আমি ওগুলোকে ডেকোরেটিভ পিস বানাই দিই। আমাকে অনেক আগে একটা আপু হারিকেন পাঠাইছিল, পুরাতন হারিকেন, ওটা মেবি ফেলে দিতে যাচ্ছিল উনি, তো ওটা আমি ক্লে দিয়ে পেইন্ট করে যখন আমি পাঠাইছি, ওটা আবার অনেকজনে কিনতে যাচ্ছে আমি মানে পেজে পোস্ট করার পর। এরকম অনেক সময় হয় যে আমি একটা জিনিস করতে গেছি আইডিয়া নিয়ে, কিন্তু মাঝপথে গিয়ে দেখা গেল যে হয়তো আমার এটা ভালো লাগতেছে না, বা করতে করতে অনেক সময় দেখা যায় যে কিছু ভুল হয়ে গেছে, কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে ওটা অনেক সুন্দর কিছু হয়ে গেছে, সবাই অনেক পছন্দ করতেছে।